আই লাভ ইউ ম্যাডাম। সাহস তো কম না, আমাকে প্রপোজ করো। নাম কি? টনি মন্ডল, কি করা হয়? সাব ইন্সপেক্টর, সাহেবনগর থানা। স্যালারি 37,500। নিশ্চয়ই খাও নাকি? না না ম্যাডাম, আপনাকে আমি অনেক ভালোবাসি। এই স্যালারিতে আপনাকে আমি অনেক খুশি রাখবো। অনেক হয়েছে, আর নাটক করতে হবে। কোথায় যাওয়া হবে? তুমি ভুলে গেছো আজকে তোমার ফ্ল্যাট দেখতে যাওয়ার কথা। ও, দেখো আমি কত বোকা। এই লিসেনার করে আগে চালাতে পারিস না, লিসেনে আসিস কেন? চলে এসেছি। আর একটু অন্য তোর খাইতে যাওয়ার এই নে 10 টাকা ভাড়া দিচ্ছেন কেন? 50 টাকা ভাড়া তো। 8 মিনিটের রাস্তা 15 মিনিটে নিয়ে এসে 50 টাকা ইস, ওই দাঁড়াও, ওনাকে মারছিস কেন? ওনার সাথে ভাড়া দিয়েছিলাম বলে। যত অত্যাচার শুধু গরিবের প্রতি না, আজকের পর থেকে যদি এরকম অত্যাচার আর কারোর সঙ্গে করেছি তাহলে এমন কেসে ঢুকিয়ে দেবো না, সারা জীবনে বউ ছেলের মুখ দেখতে। সরি স্যার, আর হবে না। 500 টাকা ফেল দে এখান থেকে, যা। আপনার শরীরের অবস্থা তো ভালো না, আপনি এই অবস্থা রিক্সা নিয়ে এসছেন কেন? কি করবো বাবু, সংসার তো চালাতে হবে। আপনার বাড়িতে কোনো ছেলে নেই? আমাকে দেখে না। এটা রাখ, আজকাল আপনাকে কোনো ভাড়া মারতে হবে না, আপনি বাড়ি চলে যান। আমি একটা জিনিস বুঝতে পারি, বাবা মার কাছে তো কোনো ছেলে মেয়ে বোঝা হয় না, ছেলে মেয়ের কাছে কোনো বাবা মা বোঝা হয় না। কি হলো, কি দেখছো? তোমাকে গরিবের দেবতা। আমার কথা। স্যার, আমাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কবে থেকে? 3 দিন থেকে। আমি কি মধুমিতা 21 মেয়ে নাগরকোটে ছিল, নাগর সঙ্গে পালিয়ে তো। আপনি সব কি বলছেন? আমার মেয়ের কারোর সাথে সম্পর্ক ছিল না। কত প্রত্যেক বাবা মাই বল, আবার কিছুদিন পরে মেয়ে বলে বাচ্চা নিয়ে ফিরে আসে। আমার মেয়ে ওরকম না স্যার, ও কল সেন্টারে কাজ করতো, প্রত্যেকদিন রাতে বাড়ি ফিরতো। রাত্রে বুঝলেন শ্যামবাবু, জল্পনার জ্বালা বড় জ্বালা। ও তার বাপ মায়ের মুখ ফুটে বলতে পারেন আমি শিও আপনার মেয়ে ওই নাগর সঙ্গে ভেগেছে। যদি অপেক্ষা করে দেখুন আপনি ফিরে আসবে। ছি, অভিজ্ঞতা পরে থানায় এসেছি, আর আপনি নোংরা নোংরা কথা বলছেন। না রাগ হচ্ছে না, এখান থেকে। ওরা কারা? এই একই ঘটনা স্যার, মেয়ে ভেগে গেছে আর থানায় কমপ্লেন জানাতে এসছে। ঠিক আছে, ওদের ডাকুন। ওকে স্যার। বসুন, কি হয়েছে বলুন। আমার মেয়েকে 3 দিন থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না, অভিযোগ জানাতে আসলাম। বাড়ির অফিসার আমার মেয়েকে নিয়ে নোংরা নোংরা কথা বললো। আমরা গরিব হতে পারতে মেয়ের ইজ্জত বিক্রি করে খাই না স্যার। আপনার শান্ত হন, কি হয়েছে বিষয়টা খুলে বলুন। আমার মেয়ে কল সেন্টারে চাকরি করে, প্রতিদিন রাতে থেকে বাড়িতে না ফেরায় আমি সব সময় ফোন করতে থাকি, ফোনে সুইচ অফ বলছে স্যার। আমার মেয়ে কিছু হয়নি তো? আমাদের ভীষণ ভয় করছে স্যার। আচ্ছা, আপনার মেয়ে কোনো বন্ধু বান্ধবের বাড়িতে নেই তো? মেয়ের কোনো বন্ধু নাই স্যার, এখন ছিল, স্যার খোঁজ নিয়েছি, পাইনি। আচ্ছা, আপনার মেয়ের কোনো ছবি আছে? আসুন স্যার। দিন। আপনারা কোনো টেনশন করবেন না, আমরা যত তাড়াতাড়ি পারে আপনার মেয়েকে খোঁজার চেষ্টা করব। আসুন। হ্যালো, তো থানাতে জাস্ট 10 মিনিটস, আমি বেরোচ্ছি। আর একটু শোনা, একটু বোঝার চেষ্টা করো, জাস্ট 10 মিনিটস, এক্ষুনি বেরোচ্ছি। আসার কি দরকার ছিল? তাও তুমি তোমার ডিউটি করো, চলে যাচ্ছি। সরি সোনা, কাজ পড়ে গিয়েছিল। আজকে দিনও তোমার কাজটাই ইম্পর্টেন্ট। সরি, আই লাভ ইউ, ফিল হ্যাভ অ্যানিভার্সারি। সরি বললাম, এই দেখো আমি কাম ধরছি। এবার তো কথা বলো। ঠিক আছে, ফোনে থেকে যান। তে আর বলতে, আজকে আমাকে একটা জায়গায় যেতে হবে, প্লিজ আমার সঙ্গে যান। কোথায়? আমার ক্লায়েন্টের বাড়ি। কিন্তু আমার অফিস। না অফিস, তোমাকে আমার সঙ্গে যেতেই হবে, প্লিজ। ওকে ডান। বসুন। এটাকে আমার বয়ফ্রেন্ড। এই ফ্রেন্ড আমার সঙ্গে শুধু আপনার কথা, এর মধ্যে কোনো থার্ড পার্সন নয়। আউট। কি হলো, কথা কানে গেল না আপনার? আউট। আমার একজন ইগোতে হার্ট করেছে, নেশার ঘোরে একটা ভুল করে ফেলেছে। আমার আপনার প্রতি বিশ্বাস আছে, আপনি থাকতে। আপনি কোনো চিন্তা করবেন না, আমি থাকা অবস্থায় না কেউ কিঞ্চিত পরিমাণও ক্ষতি করতে পারে, বিশ্বাস রাখতে পারে। এই জন্যই তো আপনাকে ডাকা। আপনার যত টাকা লাগে আমি দেব, কিন্তু আমি হ্যালো, হ্যাঁ স্যার, বডিটা তাড়াতাড়ি থানায় নিয়ে এসো, আমি 20 মিনিটের মধ্যে ঢুকছি। সরি, আমার জন্য তোমাকে অপমানিত হতে হবে। আগে জানলে তোমাকে নিয়ে আসতাম না। আমি এক্সট্রিমলি সরি। ইটস ওকে। চলো না, আমরা কোনো একটা ক্যাফেতে বসি। না, আমাকে ইমার্জেন্সি থানায় যেতে। বেশি সময় নেব না। বললাম তো সেটা হবে না, তোমাকে ড্রপ করে আমাকে থানায় যেতে হবে। বসো। স্যার, নৃশংসভাবে গুলি করে মারা হয়েছে, শরীরে 2টো বুলেটের নিশানা আছে। ওর গার্জেনকে কল করা হয়েছে? হ্যাঁ স্যার, ওরা আসছে। সুরেন্দ্র বাবু, আপনি বডি থেকে পোস্টমর্টমে পাঠানোর ব্যবস্থা করুন। হ্যাঁ স্যার। আপনারা একটু শান্ত হন। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আপনার মেয়ের খুনির পেছনে যারা যারা রয়েছে আমি তাদের কাউকে ছাড়বো না। তোমরা যেটা বলতে এসেছো নির্ভয় বলো। আমাদের বান্ধবীকে কে মেরেছে আমরা জানি, প্রথম থেকেই বলতে চেয়েছিলাম, কিন্তু ভয় বলতে পারিনি। কোনো ভয় নেই, তোমরা যেটা নিজের চোখে দেখেছো নির্ভয় বলো। 3 বান্ধবী মিলে সিনেমা দেখতে গিয়েছি। আজকের মুভিটা কিন্তু সেরা ছিল বল, আমারও খুব ভালো লেগেছে। মধুমিতা, তুমি একা একা সিনেমা দেখতে চলে এলে? আমাকে একবার বলতে পারতে, আমি সঙ্গে করে নিয়ে আসতাম। তোমার মতো ঠাট্টার ছেলের সাথে আমি কেন
আসবো। কে তুমি? তোমাকে আমি কতবার বলেছি তুমি আমার পিছু নেবে না? লজ্জা ঘৃণার মধ্যে কিছু নেই। তুমি তো জানো লজ্জা ঘেন্না কিচ্ছু নেই। ইনফ্যাক্ট আমি তোমাকে ভালোবাসি। আমি তোমার জন্য আমার 5-5টা গার্লফ্রেন্ড ছেড়ে দিয়েছি সোনা। আমি যাহারে না পাই আহারে পুরিয়া পুচ্ছা। মধুমিতা, আই লাভ ইউ সোনা, লাভ ইউ ভেরি ভেরি মাচ। এই ঘটনাটা তোমরা আদালতের সামনে বলতে পারবে? হ্যাঁ স্যার পারবো। আর দেখো আমি কি করতে, এই ডকুমেন্টসগুলো আপনি যত তাড়াতাড়ি পারেন কোটি পাঠানোর ব্যবস্থা করুন। এই যে ম্যাডাম, আমাকে আপনার পার্সোনাল লয়ার রেখে কি লাভ হলো? নিজে বাড়িতে বড় বড় ডায়লগ দিলে আমাকে কেউ গায়ে হাত তুলতে পারবে না। কোথায় গেল সেসব ভাষণ? আপনি একটু শান্ত হন, আমি দেখছি। শ্যাম বাবু, ডোজটা মনে হচ্ছে কম হয়েছে। এই অফিসার! টনি, তুমি আমার ক্লায়েন্টকে কোন অপরাধে অ্যারেস্ট করেছো? ওই একটা মেয়েকে মার্ডার করেছে, সেই অপরাধ। এ কি বলছো? আমার ক্লায়েন্ট কোনো মার্ডার করেন? ম্যাডাম, তার কাছে প্রমাণ আছে। কোন ননসেন্স! টনি, তুমি ওকে ছেড়ে দাও। মানে আমাদের মধ্যে ঝামেলা হবে। তুমি কি চাও আমি হেরে যাই? তাছাড়া এটা প্রেস্টিজের ব্যাপার। আমি জানি তুমি আমাকে হারতে দিবে। আলমা, এখানে হার জিতের প্রশ্ন আসছে কেন? হি ইজ দ্য মার্ডারার। একটা মেয়েকে খুন করেছে, একটা বাবা মায়ের কোল খালি করেছে। আমি আমার ডিউটি পালন করেছি। তুমি কিন্তু আস্তে আস্তে আমাদের সম্পর্কটাকে খারাপের দিকে নিয়ে যাচ্ছ। তুমি ওকে ছেড়ে দাও। হোয়াট? তুমি এসব কি বলছো? একটা ক্রিমিনালের জন্য আমাদের সম্পর্কে প্রশ্ন আসছে কেন? তুমি ভুল করছো। তুমি ঘুষ খেয়ে আমার ক্লায়েন্টকে অ্যারেস্ট করেছো। মেরে দিচ্ছি। কতক্ষণ আমার ক্লায়েন্টকে আটকে রাখতে পারো? এই যে ম্যাডাম, তুই তো ভুলে যাচ্ছেন যে কার সঙ্গে কথা বলছেন। আমি ঘুষ খাই। তুই যদি পারেন আপনি আপনার ক্লায়েন্টকে ছাড়িয়ে নিন। তাহলে কাল কোর্টে দেখা হচ্ছে। শ্যাম বাবু, এ গায়ে হাত দিবি না। আদালতের কাজ শুরু করা হোক। ইওর অনার, আমি প্রথমে যাকে সাক্ষী হিসেবে পেশ করতে চলেছি, যাকে হত্যা করা হয়েছে সেই মধুমিতা রায়ের বাবা মাধব রায়। মাধব রায়, এখানে আসুন। আপনি আদালতের কাছে নির্ভয়ে বলুন দিন রাতে ঠিক আপনার মেয়ের সাথে কি কি হয়েছিল। আমার মেয়ে কল সেন্টারে জব করতো। আমাদের বেঁচে থাকার ভরসা ছিল একমাত্র আমার মেয়ে। জানোয়ারটা আমার মেয়েকে শেষ করে দিয়েছে। আমি ওর উপযুক্ত শাস্তি চাই। আমি ওর ফাঁসি। অবজেকশন মাই লর্ড, আমার মক্কেলকে মিথ্যা কেটে ফাঁসানো হচ্ছে। আমার মক্কেল যে আপনার মেয়েকে খুন করেছে তার কোনো প্রমাণ আছে? ইওর অনার, এনার মেয়ে ছিল একজন লম্পট দুশ্চরিত্র। এই টাকার বিনিময়ে দেহ বিক্রি করে সেই টাকায় বসে বসে খেত এই বাবা মা। এর মক্কেল হচ্ছে একজন সমাজের সভ্য ভদ্র প্রতিষ্ঠিত বিজনেস। এর আমার মক্কেলকে ফাঁসিয়েছে কেন? আমার মক্কেলের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে বাকি জীবনটা আরো মাইসে কাটাতে পারে। অবজেকশন মাই লর্ড, বা সাক্ষীকে জোর করে জবানবন্দি করানো আমি চাই। বা সাক্ষীর কাছ থেকে সত্য পয়েন্ট আদালতের কাছে পেশ করছি। আমার মেয়ে নোংরা ছিল না। আমার মেয়ে সৎ পথে ইনকাম করতো। আমরা কোনো পাপের টাকা খাই না। বললে মিথ্যা নোংরা কলঙ্ক লাগানো হতো। আপনার মেয়েকে যে খুন করা হয়েছে কোনো প্রমাণ আছে আপনার কাছে? আপনি আদালতে পেশ করুন। আমি রাজের কোনো উপযুক্ত প্রমাণ না থাকা আদালত তাকে সম্মানের সহিত বেকসুর। এক্সকিউজ মি ম্যাডাম, আমার কাছে এই কেসে উপযুক্ত সাক্ষী আছে। আমি চাই আদালত তার বয়ান শুনুন। অবজেকশন মাই লর্ড, হচ্ছেটা কি? উনি আইনের লোকের কোর্টে কাছে বিঘ্ন ঘটাচ্ছে। এই কেস শেষ হয়ে গেছে। এখন নতুন করে কি প্রমাণ করতে চাইছেন? সরি ম্যাডাম, আমি কোনো আদালতের কাছে বিঘ্ন ঘটাচ্ছি না। আমি এই কেসের উপযুক্ত সাক্ষী নিয়ে এসেছি, যারা এই ঘটনাটি সম্পূর্ণ নিজের চোখের সামনে ঘটতে দেখেছে। অফিসার, আপনি আপনার সাক্ষী পেশ করুন। থ্যাংক ইউ ম্যাম। পল্লবী, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। পল্লবী আপনি বলুন, সেদিন আপনার বান্ধবীর সঙ্গে কি ঘটনা ঘটেছিল? আমরা গত 16 তারিখ তিন বান্ধবী মিলে সিনেমা দেখতে গিয়েছিল। এই দিন এই ব্যক্তি আমার বান্ধবীকে নোংরা প্রস্তাব দেয়। রাজি না হতে ওকে খুন করে। মিথ্যা কথা বল। দেখছেন ভাই লর্ড, এই অফিসার ওনাদের ঘুষ খেয়ে মিথ্যা সাক্ষী দিয়ে দিচ্ছে। 16 তারিখের ঘটনা বলছে। ওই দিন আমার মক্কেল ব্যাঙ্গালোরের সনেট হোটেলে তার বিজনেস মিটিং এ ব্যস্ত ছিল। এই যে তার প্রুফ এন্ড ডিটেইলস। আসলে উনি একজন ঘুষখোর অফিসার। ঘুষ আমি খাইনি ম্যাডাম। ঘুষ খাইছেন আপনি। আপনি ঘুষ খেয়ে একজন অপরাধ ব্যক্তিকে নিরাপদ বানানোর চেষ্টা করছেন। Don't cross your limit. অর্ডার অর্ডার অর্ডার, আদালত তার কাজ আজকের মতো স্থগিত রাখলো। কি শুনানি পরবর্তী দিন। না, এটা হতে পারে না। কাজটা কিন্তু তুমি ঠিক করলে না। আমি কিচ্ছু খারাপ করি, কিন্তু তোমার ইগোর লড়াইয়ে সম্পর্কটাই নষ্ট করে দিচ্ছ। আমি কোনোদিনও চাইনি জানো যে আমাদের প্রফেশনাল লাইফ আর পার্সোনাল লাইফ কোনো এক। মিথ্যা কথা। তুমি আমাকে কখনো ভালোই বাসো। তুমি সামান্য একটা কেসের জন্য আমাদের সম্পর্কটাকে খারাপ দিকে নিয়ে যেতে কখনো হারতে শিখিনি। এই কেসটা আমি জিতেই ছাড়বো। পারবে না, কেসটা জিতে দেখা। আসামি রাজমণ্ডলকে যুক্ত প্রমাণ ও সাক্ষী বয়ানের ভিত্তিতে তুমি তাকে খুনের হত্যার অপরাধে দণ্ডবিধি 307 ধারা অনুযায়ী যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হইল। না, এটা হতে পারে না। এই অফিসার, এখানে বল। দেখে আমি কথা দিয়েছিলাম না আপনার মেয়ের খুনকে আমি উপযুক্ত শাস্তি দেবো। আজ সেটা হয়েছে, যে আপনার মেয়ের আত্মার শান্তি রয়েছে। টনি, আজ তুমি খুব খুশি না? কে হারিয়ে তুমি খুব খুশি তাই না? কিন্তু না, আমি কখনো হারতে শিখিনি। আমা